বেসিক কনসেপ্টগুলো জানতে হবে যে হোয়াট ইজ গুগল অ্যাড। আমরা যে এই যে পুরো যে কনসেপচুয়াল ক্লাসটা করব, এই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা গুগল থেকে নিব, যেহেতু গুগলের কাজ করতেছি, গুগল যেভাবে যেভাবে বলে সেটাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা গুগলে আসি। গুগলে এসে প্রথমে হচ্ছে গিয়ে চেষ্টা করবো আমাদের জিমেলটা লগ ইন করে নেওয়া, তাহলে অন্যান্য কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটা আমাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নিই। এটা লগ ইন হতে থাকুক। এটা লগ ইন হওয়ার পর আমরা 9 ডটে যাব। 9 ডটে যাওয়ার পর একদম ওদের যে গুগল যেটা সেটা নিয়ে নিব, ঠিক আছে? তাহলে গুগল সার্চে অরিজিনালটাই চলে আসলো। তো প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার যে হোয়াট ইজ গুগল অ্যাডস, আমরা এটা হচ্ছে গিয়ে জাস্ট রাইট ক্লিক করে এখানে কপিতে নিয়ে গুগলে এসে পেস্ট করব, ঠিক আছে? হ্যাঁ, যা করার গুগল থেকে, ঠিক আছে? তার জিনিস সেই বলুক, সমস্যা নেই। ওকে, ফাইন। এখন এখানে হচ্ছে কি ডেফিনেশন লিখে দিই, তাহলে আরও ভালো হয়, ঠিক আছে? আসেন 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 সবাই এসে। ক্লাস স্টার্ট হয়ে গেছে। আপনার জন্য কি আনবো? আমার জন্য কি আনবেন? নাস্তা এখন টাকা পাইছি। ওই যে পাউরুটি কলা ওইরকম কিছু আনতে পারেন, বা কেক টেক আনতে পারেন, হালকা পাতলা। হ্যাঁ, কেক নিয়ে আসি। গুগল অ্যাডের ডেফিনেশন, আচ্ছা ঠিক আছে, দেখি গুগল অ্যাডের ডেফিনেশন কি। ওকে, গুগল অ্যাডস ইজ গুগলস অনলাইন অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম, ঠিক আছে? এই কথাটার মানে হচ্ছে ফেসবুক অ্যাড। এটা কার প্রোগ্রাম? ফেসবুক চালায়। আমরা যখন ফেসবুকে কোনো অ্যাড চালাই, টাকাটা কে কেটে নেয়? ফেসবুক আমাদের থেকে টাকাটা কেটে নেয়, টাকাও ফেসবুক পেয়ে যায়। বা ইউটিউবে যদি কোনো ভিডিওর উপর অ্যাড চালায়, ইউটিউব কর্তৃপক্ষ। তেমনই গুগল অ্যাড, ঠিক আছে? যে এটা হচ্ছে গুগলের একটা অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। ফেসবুকে যেরকম অ্যাডভার্টাইজ করা যায়, গুগলেও এটা একটা অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম, বোঝা গেল? আচ্ছা, থ্রু গুগল অ্যাডস মানে গুগল অ্যাডসের মাধ্যমে ইউ ক্যান ক্রিয়েট অনলাইন অ্যাডস, অনলাইনে অ্যাড তৈরি করতে পারবো, টু রিচ পিপল এক্স্যাক্টলি ওয়েন দে আর ইন্টারেস্টেড ইন দ্য প্রোডাক্টস অ্যাপ অ্যান্ড সার্ভিসেস দ্যাট ইউ অফার, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে এই লাইনটার যদি আমরা বাংলা করি, যে গুগল অ্যাডের মাধ্যমে মানুষ যে প্রোডাক্টটা চাচ্ছে বা যে সার্ভিসটা চাচ্ছে, 3 জায়গা থেকে মানুষ কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস খুঁজে। আমরা অলরেডি 2টা জায়গা শিখে ফেলছি। এক হচ্ছে ফেসবুকে সার্চ দেয়, ঠিক আছে? যে আমার একটা কোনো কিছু কিনতে মন চেয়েছে, ফেসবুকে পেজে সার্চ দেয় বা ইয়েতে সার্চ দেয়। 2 নম্বর সার্চ দেয় হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে দেখে আমার। আর 3 নম্বর আমরা লাস্ট ধাপে চলে আসছি গুগলে, যে গুগলে আমার কোনো একটা প্রোডাক্ট কিনতে মন চেয়ে বা সার্ভিস কিনতে মন চেয়েছে, গুগলে সার্চ দিলাম। এখন ধরেন হচ্ছে গিয়ে আমার কোনো একটা অনলাইনের থেকে কোনো একটা কাপড় চোপড় কিনতে মন চেয়েছে, ঠিক আছে? ফেসবুকে যখন সার্চ দিই, কোন পেজগুলো সামনে আসে বলতে পারেন? কোন পেজগুলো সামনে আসে? আপনারা কখনো দেখছেন পেজগুলোর উপর স্পন্সর্ড নামে একটা কথা লেখা থাকে? খেয়াল করছেন? আপনারা তো এখন অনেক পুরো কোর্স করে ফেলছেন, জানার কথা, ঠিক আছে? স্পন্সর্ড নামে একটা কথা লেখা থাকবে। ইউটিউবে দেখবেন কিছু কিছু ভিডিওর উপর স্পন্সর্ড কথা, হ্যাঁ হ্যাঁ স্পন্সর্ড থাকবে, ঠিক আছে? ভিডিওর শুরুতেই থাকবে স্পন্সর। তেমনই গুগলেও আপনি যখন অনলাইন ক্লথ স্টোর এরকম একটা কিছু গুগলে লিখে সার্চ দিবেন, দেখবেন কিছু কিছু সার্চের উপর স্পন্সর্ড কথা লেখা থাকবে, ঠিক আছে? গুগল কি করে, ওই যে যারা যারা অ্যাড চালিয়েছে, যে আমার যেন দোকানটা সামনে আসে, আমার যেন দোকানটা সামনে আসে, এই জন্য কী করে, একদম সিম্পলভাবে বলি, যে আমার দোকান আছে, সবাই এসে চুপচাপ বসে যান। আমার দোকান আছে, এখন আমার দোকানটা, আমার পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, কিন্তু তারপরে দোকানটা মানে আমরা যেরকম সেল চাচ্ছি সেই কাঙ্ক্ষিত লেভেলে সেলটা আসতেছে না। তো কেন আসতেছে না? যে আমার দোকানটা ফেসবুকের মানুষের কাছে হয়তো রিচ ওইভাবে পাচ্ছে না, বা ইউটিউবের মাধ্যমে রিচ ওইভাবে পাচ্ছে না। তখন আমাকে কি করতে হয়, আমার দোকানটাকে গুগলে অ্যাড আকারে সেট করে দিতে হয়, যে মানুষজন যখন এই ধরনের কাপড় চোপড় দোকানে সার্চ দিবে, আমার দোকানের নামটা যেন সামনে আসে।
টাকা দিয়ে, যে ওই যে স্পন্সর্ড কথা লেখা থাকবে যেগুলো, সেগুলোকে বুঝতে পারো, রাইট 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 রাইট, টাকা দিয়ে এগুলোকে সামনে আনানো, ঠিক আছে। এটা কোনো অর্গ্যানিক মেথড না, আগেই বলে দিই। যেমন এটা কোনো এসইও করা হলো না, ঠিক আছে। এসইওতে কি কোনো অ্যাড বা কোনো কিছু না, যে কমপ্লিটলি আমার পরিশ্রম, ভালো কন্টেন্ট লিখে দিয়ে, আপনার কন্টেন্ট রেটিং করেছেন না, যে আপনার ওয়েবসাইটে ভালো ভালো কন্টেন্ট লিখলে আপনার গুগলের ইয়েটা সামনে আসবে। বাট গুগল অ্যাডটা হচ্ছে আপনি কন্টেন্ট সব বাদ, আপনার কাছে টাকা আছে, টাকা দিয়ে আপনার দোকানটার একটা অ্যাড গুগলে চালাবেন, যেন মানুষজন আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট নিয়ে গুগলে সার্চ দিলে আপনার দোকানের নামটা সামনে সামনে আসে, মানুষজন ক্লিক করে আপনার সাথে কথা বলে, আপনারও সেল হলো। এখন যে 6 দিন বা 7 দিন অ্যাড চালাবেন, ফেসবুক যেমন আপনার থেকে টাকা কেটে নিত ডলার, গুগলও সেভাবে টাকা কেটে নিবে ডলার। বোঝা গিয়েছে? এইভাবেই পুরো কমপ্লিটলি এটার সাথে কল্পনা করবেন, ইজি হবে, ঠিক আছে। আমরা আরেকটু যদি পড়ি, এগুলো ওয়েবসাইটে, গুগল অ্যাডস ইজ এ প্রোডাক্ট দ্যাট ইউ ক্যান ইউজ টু প্রমোট ইউর বিজনেস। হ্যাঁ, আমার ব্যবসাটাকে প্রচার করার জন্যই তো আমরা এটা ইউজ করা যাচ্ছি, প্রমোট ইউর বিজনেস। আচ্ছা, হেল্প সেল প্রোডাক্টস অর সার্ভিসেস, এটা আমাদেরকে সাহায্য করে প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করার জন্য। রেইজ অ্যাওয়ারনেস, এই যে হ্যাঁ, আমরা যখন ফেসবুক অ্যাড করেছি সবই কি আমরা সেল পারপাসে করেছি? না, আমরা যখন ফেসবুক অ্যাড যখন আমরা দিই, প্রথমে কি দেয় আমাদের, গোল সেট আপ করতে বলে, গোল সেট আপ। তো গোল সেট আপের মধ্যে যেমন সেলও ছিল, আবার গোল সেট আপের মধ্যে আমরা হচ্ছে গিয়ে কি ওই যে তথ্য কালেক্টের জন্য লিড দিয়েও আমরা হচ্ছে গিয়ে অ্যাড করেছি। তো এইগুলো কিন্তু সে সবসময় যে সেলের জন্য হবে নট নেসেসারি, আপনি যে উদ্দেশ্যে অ্যাড চালাবেন সেটাই, ঠিক আছে। এটা সেল হতে পারে, এটা অ্যাওয়ারনেস হতে পারে। ইনক্রিজ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, ওই যে অ্যাওয়ারনেস যেটা ওইটাই। আর হচ্ছে গিয়ে ইনক্রিজ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানো, মানুষ আনার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কি, যে যখন আপনার এই যে ইনক্রিজ ট্রাফিক অন ইউর ওয়েবসাইট, এটা মানে হচ্ছে আপনি গুগল অ্যাড চালিয়েছেন ঠিকই, আপনার মূল উদ্দেশ্য বিক্রি না, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রসার, মানুষকে জানানো যে এরকম একটা ওয়েবসাইট আসছে। আপনি যখন একটা অ্যাড চালাবেন, গুগল কি করবে, অটোমেটিক্যালি আপনার যে দোকানের যে নামটা সেটাকে সামনে আনবেই, কারণ আপনি টাকা দিতেছেন গুগলকে, ঠিক আছে। তো এতে করে কি হচ্ছে, মানুষ কিনুক বা না কিনুক, অ্যাটলিস্ট আপনার ওয়েবসাইটে ক্লিক করতেছে, ওয়েবসাইটের ভিতরে যাচ্ছে। তো এই যে ওয়েবসাইটের ভিতরে যাওয়া পড়া, এটাকে বলা হচ্ছে ট্রাফিক আনা, ওয়েবসাইটে ট্রাফিক আনা। আমরা নর্মালি ট্রাফিক মানে কি বুঝি, অনেক ভিড় জমায়েত একটা জায়গা, যেটাকে ট্রাফিক বলা হয়ে থাকে। ওয়েবসাইট ট্রাফিক মানে একটা ওয়েবসাইটে প্রচুর মানুষ ঢুকতেছে, বের হচ্ছে, পড়তেছে, এটাকে বলে ওয়েবসাইট ট্রাফিক। তো এটা করার জন্য কি আমাদের গুগল অ্যাডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা প্রচার করানোর জন্য আমাদের কিছু খরচ করতে হয়, ইনভেস্টমেন্ট করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে যে আমার কাছে তো ডলার নেই, আমার কাছে মাস্টার কার্ড নেই, তো আমি কিভাবে গুগল অ্যাড সেট আপ করবো? যে আমরা এখানে আবারও দেন এগেইন পুরো কোর্সে যেটা বলে আসছি, আজকেও লাস্টবারের মতো সেটাই, যে আমরা এখানে ফ্রিল্যান্সিং করতে আসছি। সো আপনার এখানে হচ্ছে নিজের দোকান খুলতে হবে, নিজের দোকানের জন্য গুগল অ্যাড সেট করবে, গুগল 7 দিন আপনার থেকে টাকা কেটে নেবে, এরকম না। ক্লায়েন্টের দোকান আছে, ক্লায়েন্টের ম্যানেজার অ্যাকাউন্টও খোলা আছে। আপনি হচ্ছে গিয়ে কী করবেন, আপনার হচ্ছে মেধা, ক্লায়েন্টের ওই ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন, যেটাকে আমি বলি ফেসবুক পেজ। ক্লায়েন্টের একটা পেজ খুলে দিবেন, আর ক্লায়েন্টকে তার দোকানের জন্য একটা অ্যাড সেট আপ করে দিবেন গুগলের মধ্যে। এটা হচ্ছে কি আমার ফ্রিল্যান্সিং কাজ এখানে, ঠিক আছে, এতটুকু। ওকে, এগুলো না, নিজেরটার জন্য করা লাগবে, তখন ওইগুলো লাগবে। হ্যাঁ, তখন ওই যে গুগল। আচ্ছা, এটা হচ্ছে কি, হ্যাঁ খুবই সিম্পল, যে আপনার প্রথমত অবশ্যই ভেরিফাইড পাসপোর্ট লাগবে, আপনার নিজের না হোক, আপনার প্যারেন্টসের বা যারই হচ্ছে গিয়ে, যার ব্যাংক অ্যাকাউন্ট আছে। আর এই যে এই অ্যাড চালাতে হলে এই যারা একটু ব্যাংকে ট্যাঙ্কে গিয়েছেন মোটামুটি জানেন, ওরা একটু ভালো জানতে চায় যে আপনার ডিপোজিট আছে নাকি, ঠিক আছে। ফাঁকা অ্যাকাউন্টে ওরা দিতে চায় না, কারণ ফাঁকা অ্যাকাউন্টে দিয়ে লাগবে। তো ব্যাংকে মোটামুটি 30-40 হাজার টাকা ওইরকম ডিপোজিট রাখতে হয়। আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলেন, আপনার একটা ডেবিট কার্ড পান, ঠিক আছে। তাহলে আপনার ভেরিফাইড পাসপোর্ট, আপনার ডেবিট কার্ড এবং অ্যাকাউন্টে যেন ডিপোজিট থাকে 40-50 হাজার টাকা এরকম থাকলে, ভালো ভালো কিছু বাংলাদেশে ব্যাংক রয়েছে, যেমন ইসলামিক ব্যাংক রয়েছে, ওরা ভালো কার্ড দেয়। ইবিএল আছে, ইস্টার্ন ব্যাংক আছে, স্ট্যান্ডার্ড ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে। ডাচ বাংলা ব্যাংক আর ইসলামিকটা বেশি ইউজ করে মানুষ, ইবিএলে চার্জ বেশি কাটে। এইসব ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আরও আছে, সবগুলো ব্যাংকেই মোটামুটি করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ করবে। ওইসব ব্যাংকে যদি আপনার ব্যাংকের ডেবিট কার্ডটা নিয়ে যান, আপনার পাসপোর্ট নিয়ে যান, তাহলে আপনি বলবেন যে আমি ডলারে ট্রানজ্যাকশন করব, আমি একজন ফ্রিল্যান্সার, আমার এখানে ডলার আসবে, আমার থেকে ডলার কাটবে, আমার কার্ডটাকে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড বানিয়ে দেন, ঠিক আছে।
তাহলে ওরা সব ডকুমেন্টস দেখে দেখে একটা চার্জ নিয়ে আপনার কার্ডটাকে ইন্টারন্যাশনাল কার্ড বানিয়ে দিবে, এই ঠিক আছে এতটুকু। ওই কার্ড নাম্বারটা ইউজ করে আপনি যে কোনো জায়গায় ডলার ট্রানজ্যাকশন করতে পারবেন। ওকে ফাইন, তাহলে আই থিঙ্ক বোঝা গিয়েছে গুগল অ্যাডসের ডেফিনেশন কি, আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। ওকে ফাইন, এরপরে আমরা যে নেক্সট যে টপিকটা দেখব সেটা হচ্ছে টাইপস অফ গুগল অ্যাড। ভেরি ইম্পর্টেন্ট যে কত টাইপের অ্যাড চালানো যায়। যেমন আমরা ফেসবুকে যখন অ্যাড সেট আপ করেছিলাম কতগুলো গোল দেখেছিলাম না, সেলের জন্য একটা অ্যাড, লিডসের জন্য একটা অ্যাড, শুধু মোবাইল কলের জন্য একটা অ্যাড, শুধু মেসেজের জন্য একটা অ্যাড, এক একজন এক এক রকম অ্যাড, ঠিক আছে। তো গুগল অ্যাডসেরও কিছু কিছু টাইপস আছে, সো আমরা এগুলো একটু দেখে স্যার দিই। Types of Google Ads. Okay, all 9 types of Google Ads explain. এখান থেকে আমরা আস্তে আস্তে চেয়ে নিই। ওয়েবসাইট ক্রিয়েট এখানে না, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওকে ফাইন, সো হ্যাঁ আমরা যেটা করেছি ফ্রি ওয়েবসাইট, হ্যাঁ 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 আমরা ওইটা দিয়ে ওইটা, হ্যাঁ না ওইটার জন্য আগে আপনাকে কিনে নিতে হবে, যে ডোমেইন হোস্টিং কিনে নিতে হবে, আপনার নামে কিনে নিতে হবে। ওইটা তো লাস্টে আপনার blogspot.com দেখাচ্ছে, চয়ন.com বানাতে হবে, ওই আপনার ডোমেইন নামটা কিনতে হবে, ঠিক আছে, তাহলে ওইটার উপরে টাকা লাগবে। আচ্ছা, তো হচ্ছে গিয়ে আমরা প্রকারভেদগুলোতে আস্তে আস্তে চলে আসি। 1 নম্বরে কোনটা আছে আমরা দেখি, কোথায় গেল, এই যে। সো 1 নম্বর যেটা প্রকারভেদ সেটাকে বলা হয় সার্চ অ্যাড, সবচেয়ে বেশি পপুলার এই অ্যাডটাই বেশি। দুইটা অ্যাড মনে রাখবেন সবচেয়ে বেশি গুগলে দেখা যায়, একটা হচ্ছে সার্চ অ্যাড, আপনি কোনো কিছু সার্চ দিয়েছেন, এই যে ছবিটা দেখলেই বুঝতে পারবেন, এই যে একটা জিনিস সার্চ দিয়েছেন, এই যে উপরে কি লেখা আছে স্পন্সর্ড কথাটা, ঠিক আছে, সার্চের মধ্যেই সে ঢুকিয়ে দিয়েছে যে আমার এই দোকানটা এখন অ্যাড চলতেছে, ঠিক আছে, এটাকেই বলে সার্চ অ্যাড, ঠিক আছে। ওইটাই যে এটা হচ্ছে গিয়ে কি, যে যেমন হচ্ছে গিয়ে ফটো এডিটিং সফটওয়্যার, যে কোনো একটা মানুষ ছবি এডিট করার জন্য কোনো একটা সফটওয়্যার খুঁজতেছে গুগলে, সফটওয়্যার কিনবে, সে ভালো কথা কিনতেই পারে, এখন সফটওয়্যার বিক্রি করে এরকম লাখ লাখ দোকান আছে, দোকানের অভাব নেই। এখন গুগলে যখন সার্চ দিবেন হাজার হাজার দোকান আসবে। এখন মূল কথা হচ্ছে যে গুগলে আমরা যখন কোনো কিছু সার্চ দিই, এই যে এই আমার এটার কথাই চিন্তা করেন, এই যে আমি যে সার্চ দিলাম টাইপস অফ গুগল অ্যাডস, আমি কি একদম নিচ পর্যন্ত আসছি? নিচ পর্যন্ত আসিনি, প্রথম 2-3টা দেখেই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গিয়েছি, আমি এখানে চলে গিয়েছি। নিচে কি আরও পেজ নাই? 17, 20, 25টা পেজ আছে, তখন আমরা যাইও না, নেক্সট দিয়ে 2 নম্বর 3 নম্বর পেজে যাইও না, ঠিক আছে। তো এই জন্য সামনে আসা অনেক জরুরি, গুগলের ফার্স্ট পেজে আসাটা অনেক জরুরি, ঠিক আছে। ওকে, সো যেটা আমরা ছিলাম সেটা আমরা চলে আসি সার্চ অ্যাড, যেটাকে বলে যে মানুষজন কোনো, আমি যদি এই যে এখানে লিখে যে কোনো একটা কিছু দিয়ে সার্চ দিই, ধরেন হচ্ছে গিয়ে ক্লথিং স্টোর, দেখি এখানে কোনো স্পন্সর্ড কিছু আছে নাকি, ওইভাবে তো আসবে না। ধরেন দেখি ভিডিও এডিটিং সফটওয়্যার, আচ্ছা এগুলো তো পপুলার, এগুলো আসবে না। স্পন্সর, আমরা একটু নিচে আসি, এই যে একটা পাওয়া গিয়েছে, ঠিক আছে। ধরেন আমার ভিডিও এডিট করার জন্য কোনো সফটওয়্যার কিনতে চাই, ঠিক আছে। এই যে এখন আমরা তো এই যে দেখেন উপরের যে নামগুলো ছিল, এই যে ক্যাপকাট, টিয়ে, ঠিক আছে, এই ক্যানভা ট্যানভা, এগুলো কিন্তু আমরা সব জানি, এদের আর অ্যাড চালানোর দরকার নেই, ওরা সাকসেসফুল, ঠিক আছে। যারা হচ্ছে গিয়ে নতুনের মধ্যে আসছে, যেমন এই যে এই কোম্পানিটা, এই কোম্পানিটার নাম কি, এই কোম্পানিটার নাম হচ্ছে গিয়ে যে এটা ওয়ান্ডারশেয়ার, ঠিক আছে। এই কোম্পানি কি করে, এই যে বিভিন্ন ভিডিও এডিট করতে পারে এমন সফটওয়্যার সেল করে। সে কি করেছে, অ্যাড চালিয়ে তার দোকানের নামটা কি এই সার্চের মধ্যে, মানুষজন যখন সার্চ দিবে প্রথম 4-5টার মধ্যেই তার দোকানের নামটাকে এসে পড়েছে। এই কোম্পানির যে সফটওয়্যার ভালো কিনা খারাপ ডাজেন্ট ম্যাটার, আমরা যে ফার্স্টে এটা দেখতে পারতেছি, মানুষজন যে এটার মধ্যে একটা ক্লিক করবে না, পার ক্লিকের জন্য এই যে এই কোম্পানি যে অ্যাড চালালো সেও কিছু ডলার পাবে, গুগলও কিছু ডলার পাবে, বোথ শেয়ার হবে। যেমন আমরা যখন ইউটিউব মার্কেটিং করেছিলাম, মানিটাইজেশনের ব্যাপারটা বলেছিলাম 60-40 হয়, যে ইউটিউবের কোনো একটা ভিডিওর উপর যখন অ্যাড চালানো হয়, ওই অ্যাড থেকে যে পার ক্লিকে ইনকামটা হয়, ওই পার ক্লিকের ইনকামটা ইউটিউব কর্তৃপক্ষ হচ্ছে গিয়ে কিছু পেতে থাকে। ইউটিউব কর্তৃপক্ষ কত পায়? 40% পায়, আর হচ্ছে গিয়ে বাকিরা হচ্ছে গিয়ে 60% পায়, ঠিক আছে। এভাবে হচ্ছে গিয়ে একটা শেয়ার হয়ে থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা
অবশ্যই অবশ্যই। তো হচ্ছে গিয়ে সার্চ চ্যাট আই থিঙ্ক সবাই ক্লিয়ার হয়েছে সার্চ চ্যাট জিনিসটা কি, যে যখন আমরা কোনো কিছু দিয়ে সার্চ দিব, আচ্ছা যখন আমরা কোনো কিছু নিয়ে সার্চ দিব তখন হচ্ছে গিয়ে সার্চ রেজাল্টের গুগলের ফার্স্ট পেজে আনার জন্য আমরা যে অ্যাডটা সেট আপ করি স্পন্সার্ড কথা দিয়ে আসে, সেটাই হয়ে যায় সার্চ অ্যাড। ঠিক আছে, যারা আসলেন 7টার ব্যাচে তাদের জন্য একটু বলে নিই যে হচ্ছে গিয়ে ওই অনেকে ফার্স্ট ক্লাসটা করতে পারেনি, তো হচ্ছে কি একটু 15-20 মিনিট ফার্স্ট ক্লাসটা রিভিউ হয়ে তারপর আপনাদের সেকেন্ড ক্লাস হয়ে যাবে সবার একসাথে, আপনারা সবাই পরিচিত জানেন, সবাই একসাথেই ক্লাস করেছেন। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে হচ্ছে গিয়ে সার্চের সবাই ক্লিয়ার হলাম। এরপরে হচ্ছে গিয়ে ডিসপ্লে অ্যাড, 2 নম্বরে যেটা আসে ডিসপ্লে অ্যাড জিনিসটা কি। আচ্ছা, ডিসপ্লে অ্যাড জিনিসটা যদি একদম সিম্পলি বলি, যে এই যে আমি একটা সাইট দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে বুঝাই যাচ্ছে বিভিন্ন খাওয়া দাওয়ার জিনিস বিক্রি করে এই সাইটটায়। ঠিক আছে, এটা যে বাদিকের ছবিগুলো দেখলেই বোঝায় বিভিন্ন খাওয়া দাওয়ার জিনিস বিক্রি করে এই সাইটটার। হঠাৎ করে এটার ডান দিকে কি হলো, একটা ফার্নিচারের অ্যাড চলে আসলো। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে ডিসপ্লে অ্যাড, যে আমি একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকেছি। যেমন এটার জন্য সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে গিয়ে যে আমরা যখন হচ্ছে প্রথম আলোর মধ্যে চলে আসি। ঠিক আছে, প্রথম আলো, ঠিক আছে, প্রথম আলোতে ক্লিক করলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম আলোর ডিসপ্লে। এখন প্রথম আলোর মধ্যে আমি কেন ঢুকেছি, নিউজপত্র পড়ার জন্য। প্রথমে কি হচ্ছে লেবুর মানে ঠিক আছে, ওকে ফাইন। এবং কত মিনিটে, এটা সারাক্ষণ থাকবে না, এটা একটা টাইম সেট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, হাইস্ট হয়তো 1-1.5 মিনিটের পর থাকে, এই যে চলে গেল। ঠিক আছে, 1 মিনিট না, এটা টাইম সেট করে দেওয়া থাকে কতক্ষণ, 10 সেকেন্ড 15 সেকেন্ড। এই হচ্ছে কি ডিসপ্লে অ্যাড, যে আমি একটা প্রথমটা কি ছিল সার্চেই পেয়ে গিয়েছিলাম, আর এটা হচ্ছে কি আমি একটা ওয়েবসাইটের ভিতরে গেলাম, ডিসপ্লের মধ্যে গেলাম, আমি যে বিষয়ে ওয়েবসাইট পড়তেছি সেটার মধ্যে অন্যান্য কোম্পানির যে অ্যাডগুলো চালানো হচ্ছে, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। বুঝা গেল, এই হচ্ছে কি ডিসপ্লে অ্যাড। এই দুইটাই মোটামুটি পপুলার, বাকিগুলো হচ্ছে অত একটা ইউজ হয় না, অনেক অ্যাডভান্স। তারপর আমি বলে দিচ্ছি টাইপসগুলো কী কী। 3 নম্বর হচ্ছে কি শপিং অ্যাডস। আচ্ছা, শপিং অ্যাডস, ওই যে ওরা যে একটা স্ক্রিনশট দিয়ে রেখেছে, আমি যদি দেখাই। ঠিক আছে, এই যেমন এটা কি করে, যে অন্য একটা কোম্পানির ওয়েবসাইটের মধ্যে সার্চের মধ্যে আমার অ্যাডটা চালানো। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংস এটা বলতে পারেন। যে ধরেন আপনার হচ্ছে গিয়ে ক্লথিং স্টোর, হ্যাঁ, এখন প্রথম আলোর মতোই, প্রথম আলো তো নিউজ, কিন্তু যে লোকটা ফার্নিচারের অ্যাড চালিয়েছে সে জেনে বুঝেই চালিয়েছে, ডিসপ্লে অ্যাড হিসেবে চালিয়েছে, যেহেতু প্রথম আলো মানুষজন বেশি পড়ে সেটার মধ্যে দিলে আমার অ্যাডটা বেশি চলবে। তেমনই হচ্ছে গিয়ে যদি শপিং এর জিনিসটা এরকম, যে যে কোম্পানির সাইটগুলো বেশি মানুষ সার্চ দেয়, ওই সব কোম্পানির মধ্যে যদি আমার ওই যে আপনার ক্লথিংয়ের দোকানটা অ্যাড আকারে রেখে দেওয়া যায়, তাহলে চান্সেস থাকবে মানুষজন যখন ওই কোম্পানির নামটায় ক্লিক করবে আপনার নামটাও এখানে শো করবে। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংসের মতো বোঝা যায়। ঠিক আছে, যে শপিংয়ের জন্য যে আমরা যে অ্যাডগুলো চালিয়ে থাকি শপিং কেনাকাটার জন্য, সেগুলোর জন্য আমরা শপিং অ্যাপসটা ইউজ করে থাকি। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে ভিডিও অ্যাডস। এটা আমরা সবচেয়ে বেশি দেখি ভিডিও অ্যাডস। এটা হচ্ছে গিয়ে বেশি আসে আপনার কোথায়, ইউটিউবে বেশি আসে। ঠিক আছে, ইউটিউবে যখনই আমরা একটা ভিডিও দেখতে চাই, শুরুতেই একটা ভিডিওতে এসে পড়ে। এখন এই ভিডিও একটা 2 টাইপের হয়, একটা হচ্ছে গিয়ে স্কিপেবল অ্যাড, একটাকে বলে নন স্কিপেবল অ্যাড। ঠিক আছে, যেগুলো স্কিপেবল অ্যাড হিসাবে সেট আপ করা হয় সেগুলোর ডান দিকে কিছুক্ষণ পর 5-6 সেকেন্ড পর স্কিপ ভিডিও নামে লেখা আসে। আর যেগুলো নন স্কিপেবল, মানে আপনি স্কিপ করতে পারবেনই না, দেখতেই হবে আপনাকে, সেগুলোর মধ্যে ওই লাইনটা আসবে না। আমরা কিন্তু 2 ধরনের অ্যাডই দেখি। ঠিক আছে, কিছু কিছু আমরা স্কিপ করতে পারি, আবার কিছু কিছু আমাদের দেখতেই হয়। এগুলো হচ্ছে গিয়ে ভিডিও অ্যাড, ভিডিওর মাধ্যমে যে অ্যাডগুলো আসে। ঠিক আছে, ভিডিও অ্যাডস বোঝা গেল। ওকে, এরপরে হচ্ছে গিয়ে অ্যাপস প্রমোশন করার জন্য যে অ্যাডগুলো আছে, সোজা ভাষায় হচ্ছে গিয়ে যেসব অ্যাড হচ্ছে গিয়ে অ্যাপসের জন্য বানানো হয়েছে। প্লে স্টোরে আমরা বিভিন্ন অ্যাপস নামাই না, বিভিন্ন সফটওয়্যার অ্যাপস, বিভিন্ন গেমের অ্যাপস। তো এই অ্যাপগুলো নিয়ে যে অ্যাড সেট আপ করা হয় গুগলের মধ্যে, সেগুলোকে বলা হয় অ্যাপস রিলেটেড যে অ্যাডগুলো। ঠিক আছে, এটাকেও আপনি ওয়ান কাইন্ড অফ সার্চ অ্যাডই বলতে পারেন, কারণ মানুষজন তো এই জায়গায় সার্চ দিচ্ছে ওই অ্যাপটা নিয়ে, তারপরেই ওইটা আসতেছে। বাট এটাকে অ্যাপস উল্লেখ করে দিয়েছে আলাদাভাবে কেন, এখানে শুধু অ্যাপস মানে সফটওয়্যার রিলেটেড জিনিসগুলো নিয়ে এখানে অ্যাড চালানো হবে। আর সার্চ অ্যাডে কি সব কিছু ছিল, ক্লথিং এভরিথিং ছিল। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে গিয়ে ডিসকভারি অ্যাড। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন গুগলের মধ্যে দেখবেন ডিসকভারি বা লেটেস্ট ট্রেন্ডিং যে জিনিসগুলো চলতেছে,
সেগুলো বিষয় নিয়ে মাঝে মাঝে কিছু কিছু ট্যাব আসে, ঠিক আছে। সেই সব জায়গায় ক্লিক করলে বর্তমানে যেসব ট্রেন্ডিং ফ্যাশন চলতেছে বা ট্রেন্ডিং যে জিনিসগুলো চলতেছে সেগুলো নিয়ে অ্যাড আসে, ঠিক আছে। এগুলোকে বলা হয় ডিসকভারি অ্যাড। এগুলো আমাদের অত একটা লাগবে না। লোকাল সার্ভিসেস অ্যাড, এটা হচ্ছে গিয়ে বলে দিই লোকাল সার্ভিসেস অ্যাড। এটা হচ্ছে কি আমরা যখন ওই যে লোকাল এসইও করেছি, গুগলের ম্যাপের মধ্যে আমাদের বিজনেসকে লিস্ট করানো যায়, প্রথম দিকে শিখেছিলাম, ঠিক আছে। তো সেখানেও অ্যাড চালানো যায় কি, যে আপনার গুগল ম্যাপে যখন আমরা যাই, যেমন ওই যে আমরা যখন দেখিয়েছিলাম যে আমরা যখন গুগল ম্যাপে ধরেন আমরা হচ্ছে কি বার্গার শপ খুঁজতেছি, ঠিক আছে, বার্গার শপ। আচ্ছা, তো এই যে ম্যাপের মধ্যে আমরা যদি একটু নিচে নামি, আচ্ছা, এই যে শো মোর বিজনেস এখান থেকে দিয়ে দিলে এই সবগুলো চলে আসে। এখন এখানে একটা কথা বোঝার আছে যে আমরা ওইখানে লোকাল এসইওতে কি শিখেছিলাম, যে আমরা যদি পারফেক্টলি গুগলটা ম্যাপের মধ্যে লিস্ট করাই তাহলে আমাদের এই বিজনেসগুলো গুগল ম্যাপে শো করবে। তার মানে এই না যে এটা আমার ফার্স্ট পেজে যে শুরুতেই 1-2 নম্বরে চলে আসবে, ঠিক আছে। শুরুতে 1-2 নম্বর আসার দুইটা ওয়ে। একটা হচ্ছে গিয়ে হ্যাঁ আমার দোকান অনেক ভালো, অনেক পপুলার, অনেক ভালো রেটিং রিভিউ পাওয়া, জেনুইন ওয়েতে আমি সামনে আসছি, ঠিক আছে, মানুষজন আমার খাওয়া খেয়ে খেয়ে ভালো রেটিং রিভিউ দিয়েছে, আমি সামনে আসছি। আরেকটা হচ্ছে এগেইন ব্যাক, ওই যে অ্যাড চালিয়ে ম্যাপের মধ্যে আপনি অ্যাড চালাতে পারেন, ঠিক আছে। এই যে ধরেন এই যে একটা ম্যাপে যখন আমরা এই যে শো মোর বিজনেসে ঢুকি, আমরা কি এই যে ফার্স্টে 4-5টা বার্গারের দোকান দেখে একটা কিনে নিব, এগেইন আমরা নিচে নেমিয়ে কখন আমরা 7-8 নাম্বার পেজে যাই না, ঠিক আছে। ওই নাম্বার পেজে কি বার্গারের দোকান আছে আমরা দেখতেও যাই না। ওকে ফাইন। সো ওই যে শুরুতেই যেটা বললাম যে শুরুতে আসা অনেক জরুরি। তো এই যে আপনি যদি ওই যে আপনার বিজনেসটাকে ম্যাপে লিস্ট করানোর পর সেটার মধ্যেও যদি অ্যাড চালাতে চান তাহলে গুগল ম্যাপ অ্যাডস আপনি ইউজ করে ম্যাপেও সামনে আসতে পারবেন, ঠিক আছে। অ্যাড চালালে নিশ্চিত থাকেন আপনার ইয়েগুলা যে লোকেশন যে ইয়ে সেট আপ করে দিবেন সামনে আসবে, এটা নিশ্চিত থাকেন। যেমন আপনারা তো হচ্ছে 5-6 মাস ধরে এই প্রতিষ্ঠানের সাথে আসেন, 3-4 বার দেখছেন না আমাদের এখানে ফেসবুকে বিভিন্ন অ্যাড চালানো হয়েছে ভর্তি নিয়ে, রিলসের মধ্যে আসে না, ভিডিওর মধ্যে আসে। আপনি তো হচ্ছে কি ক্রিয়েটিভ জোন আইটি লিখে সার্চ দেননি, সার্চ দিছিলেন ওইটা ঢোকার জন্য, নর্মালি আপনি ফেসবুক দেখতেছিলেন, বাট সামনে আসছে যে ধরেন আপনি রিলস দেখতেছিলেন, রিলসের মধ্যে আমাদের অ্যাড দেখছেন ভর্তির জন্য, আইএলটিএস ভর্তির জন্য, কেউ দেখেনি, এই যে রিসার্চ কিছুদিন আগে দিয়েছিল, ঠিক আছে। তো আপনি তো রিলস দেখতেছিলেন হচ্ছে গিয়ে ভিডিও টিডিও গান বাজনা দেখার জন্য, হঠাৎ করে ক্রিয়েটিভ জোন আইটির অ্যাপ্লিকেশন ফর্ম আসলো কেন? কারণ অ্যাড এমনভাবে সেট আপ করা হয় যে লোকেশন ঠিক করে দেওয়া হয়, বয়স ঠিক করে দেওয়া হয়, যারা যারা এই পেজের সাথে ফ্রেন্ডস ফলোয়ার্সরা আছে ওদেরকে কানেক্ট করে দেওয়া হয়। সো আপনার সামনে আসবেই, যেহেতু ফেসবুক আপনার থেকে টাকা নিবে, সে আনবেই, সামনে আনবেই, ঠিক আছে, যে জোর করে হলেও আনবে। সো যতক্ষণ আপনি অ্যাড চালাবেন আপনার পেজটা সামনে আসবেই। এখন অ্যাড তো আপনি সারা জীবন চালাবেন না, এত টাকা তো নেই, 7 দিনের জন্য চালাবেন, 10 দিনের, ওই যে 7 দিন কী হবে, সামনে এসে এসে মানুষের কাছে প্রমোট হবে। এই জন্য অ্যাডটা কী চালাতে হয়, বুঝে শুনে চালাতে হয়, সিজন বেসড, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে সামনে হচ্ছে উইন্টার আসতেছে, আসতেছে, আপনি হচ্ছে উইন্টার ফ্যাশনের জন্য অ্যাড চালাতে পারবেন, অনেক চলবে, ঠিক আছে। তো সাথে সাথে কী হবে, এখন যদি আপনি কোনো ক্লথিং কাপড় চোপড় বিক্রির জন্য পেজ খুলেন এবং সেটা নিয়ে যদি 7 দিনের অ্যাড চালান আপনার পেজের মধ্যে একটা, প্রচুর আপনি কাস্টমার পেয়ে যাবেন, যারা বাকি 9 মাসও আপনার রেগুলার কাস্টমার হয়ে থাকবে। সিজনটা হচ্ছে এমন একটা সময় শুধুমাত্র সেল করার জন্য না, আপনার দোকান আপনার পেজটাকে প্রমোট করা, মানে মানুষের কাছে পরিচয় করানোর জন্য এটা ইউজ করা হয়, অ্যাডটা দিয়ে টাকা দিয়ে সামনে আনতে হয়, ঠিক আছে। ওকে, লোকাল সার্ভিস অ্যাড। আর লাস্ট যে দুইটা আছে পারফরমেন্স ম্যাক্স অ্যাড আর হচ্ছে পারফরমেন্স, এটাই শেষ, এটা দিয়ে শেষ করি। পারফরমেন্স ম্যাক্স অ্যাড এটা মানে হচ্ছে, এটা গুগলের একটা নতুন আসছে যে গ্যারান্টি দেয় যে আপনি এই অ্যাড যদি সেট আপ করেন তাহলে হচ্ছে আপনি সাকসেস হবেনই, আপনার সেল বাড়বেই এবং পার ক্লিকে আপনি বেশি টাকা পাবেনই, ঠিক আছে। এরকম একটা গ্যারান্টি দিয়ে অ্যাড দেওয়া হয়, এটা একটা অ্যাডভান্স ভার্সন, এটা আমাদের লাগবে না। আমাদের মেনলি লাগবে হচ্ছে গিয়ে প্রথম দিকের যেগুলো আমরা পড়ালাম, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, তারপরে যে ভিডিওর মধ্যে স্কিপেবল নন স্কিপেবল, এই অ্যাডগুলো নিয়ে আমরা হচ্ছে মোটামুটি আগাবো। ওকে ফাইন, বোঝা গেল। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট খুললেই বুঝতে পারবেন কী দিবে না দিবে, ঠিক আছে, এখনই চিন্তা করতে হবে না, এই যে একটু পরেই বুঝতে পারবেন কী দিবে না দিবে। ওকে, আগে কনসেপ্টগুলো বুঝি। হোয়াট ইজ কিওয়ার্ড? আচ্ছা, এটা আমরা অলরেডি শিখে ফেলেছি। হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড হচ্ছে কি এমন একটা শব্দ যেটা নিয়ে কাজ করলে আমরা সাকসেস হবই, ঠিক আছে। তো এতদিন আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য সেমরাশ, উবার সাজেস্ট, এইচরেফ এগুলো করেছি। এই যে আমরা যে গুগলে যে একটা ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো না, তার কাছেও একটা সফটওয়্যার রয়েছে,
কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। যখন আপনি এই যে ম্যানেজার অ্যাকাউন্টটা খুলবেন না, তখন এই কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারবেন। এই কিওয়ার্ড প্ল্যানার গুগল থেকে একদম রিসার্চ করে আপনাকে সব যা যা আমাদের ডেটা লাগে, সার্চ ভলিউম, কেডি, সিপিসি, সব কিছু সহ আপনাকে অ্যানালাইসিস করে বলে দিবে যে আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে যদি আগান তাহলে আপনি কত দূর কী সাকসেস হবেন, কী হবেন, সব কিছু বলে দিবে, ঠিক আছে। তো এটার একটা সুবিধা আছে এটার মধ্যে। ওকে, গুগল অ্যাডস কপি, এই জিনিসটা কি, এটা জাস্ট একটা কপি দেওয়া, তাও আমি দেখিয়ে দিচ্ছি নিচে। গুগল অ্যাডস কপি, গুগল অ্যাডস কপি জিনিসটা কি, আমরা যদি একটু ডেফিনেশনটা পড়ি, দ্য পেইড অ্যাডস আর দোজ দ্যাট অ্যাপিয়ার অ্যাট দ্য টপ অফ ইউর স্ক্রিন। প্রথম লাইনটা পরে অলরেডি বুঝে গিয়েছেন যে পেইড অ্যাড মানে টাকা দিয়ে অ্যাড চালানো তাদেরকেই বলে যেগুলো আপনার স্ক্রিনের টপে মানে শুরুর দিকে আসে, সামনের দিকে আসে, বোঝা গেল। দে আর প্রিমিয়াম, অবশ্যই প্রিমিয়াম যেহেতু টাকা দিয়ে চালাচ্ছি। আচ্ছা, দ্য ব্লক অফ টেক্সট ইন দিস অ্যাডস ইজ দ্য অ্যাডস কপি। আচ্ছা, এখন এই যে দ্য ব্লক অফ টেক্সট ইন দিস অ্যাডস ইজ দ্য অ্যাডস কপি। আচ্ছা, এই কথাটার মানে কি, আমরা যদি আরেকটু এক্সপ্লেন করি। অ্যান এক্সাম্পল অফ গুগল অ্যাডস কপি, আচ্ছা, অ্যান এক্সাম্পল অফ গুগল অ্যাডস অ্যান্ড কপি মেনি প্রফেশনাল পিপিসি, আচ্ছা পিপিসি ক্যাম্পেইন, আচ্ছা ম্যানেজার্স অফ আচ্ছা পিপিসি মানে কি, যেহেতু পিপিসি ওয়ার্ডটা বললাম, পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক বলা হয়ে থাকে, ঠিক আছে। পে পার ক্লিক মানে হচ্ছে আপনার সাথে গুগলের কন্ডিশনই এরকম হবে যে আপনার এই অ্যাডের মাধ্যমে যতবার আপনার ওয়েবসাইটে মানুষজন দোকানের ওয়েবসাইটে ক্লিক করবে, আপনি ওইখান থেকে পার ক্লিকে টাকা পেতে থাকবেন, গুগলও আপনার থেকে কমিশন কাটতে থাকবে, দুই পক্ষে, ঠিক আছে। পে পার ক্লিক, ঠিক আছে, বোঝা গেল। পিপিসি ক্যাম্পেইন ম্যানেজার যারা আছে অফেন অ্যাডভাইস দেয়ার ক্লায়েন্টস টু রাইট 3 ভার্সনস অফ দ্য কপি। আচ্ছা, এই কপি 3 ভার্সন পড়তে বলে। আচ্ছা, ঠিক আছে, আমরা যদি একটু ডেফিনেশনে পড়ি, আলটিমেট গোলস অফ গুগল ক্যাম্পেইন একটু ডিটেলসে পড়ি। আচ্ছা, জিনিসটা কি, অ্যাডস কপি এখানে হাউ টু রাইট গুগল অ্যাডস কপি, গুগল অ্যাডস কপি ইজি এক্সাম্পল, একটু সহজ এক্সাম্পল, ঠিক আছে। হাউ টু রাইট গুগল অ্যাডস কপি ফর পিপিসি। আচ্ছা আচ্ছা, অ্যাড চালাতে হলে আপনাকে একটা বর্ণনা লিখতে হয়, একটা হচ্ছে গিয়ে আমরা কি বলি ডেসক্রিপশন লিখতে হয়, ঠিক আছে। ওই ডেসক্রিপশনটারই একটা কপি যেটা, সেটাকেই বলা হয় অ্যাডস কপি। এখন হচ্ছে কি এখানে কিভাবে অ্যাডস কপি লিখতে হয় এগুলা আর কি লেখা, এই যে হোয়াট ইজ গুগল অ্যাডস কপি, আমরা যদি একটু পড়ি। Google Ads online advertising platform, it helps in websites and PPC ads. The after tools advertising Google is more than 90%, but it had your Google Ads copy. কিভাবে আমরা অ্যাডস কপি লিখি, আমি তো বললাম যে অ্যাডস কপির জন্য একটা ইয়ের মতো লিখতে, একটা ডেসক্রিপশন লিখতে। আপনি যে বিষয়ে অ্যাড চালাচ্ছেন শুরুতেই একটা হেডলাইন থাকবে যে কি বিষয়ে অ্যাড চালাচ্ছেন, তারপরে হচ্ছে গিয়ে ডিসপ্লে ইউআরএল, ঠিক আছে, যে আপনার ওয়েবসাইটের যে ইউআরএল, ডিসপ্লেতে কি ইউআরএল দিবেন সেটা দিতে হবে, আর ডেসক্রিপশন দোকান সম্পর্কে একটা বর্ণনা লিখতে হবে, ঠিক আছে। এই যে যেমন এই যে আমরা একটা লেখা দেখতে পারি, এটা তো স্পন্সর, এই যে এটার আন্ডারে এই যে 2-3টা লাইন, ঠিক আছে, এটাই ধরে নেন অ্যাডস কপি, ঠিক আছে। যে এই যে নীল রঙের যে জিনিসটা হয়ে রয়েছে সেটা আমাদের হেডলাইন, টাইটেল। এই যে উপরে কি হয়ে রয়েছে আমাদের দোকানের ওয়েবসাইটের ইউআরএল, আর নিচেই যে ছোট্ট করে 2টা মেটা ডেসক্রিপশন লেখা আছে, ডেসক্রিপশন। এই পুরো জিনিসটার কম্বিনেশনে আমাদের হলো একটা গুগল অ্যাডস কপি। ওকে ফাইন, বোঝা গেল মোটামুটি গুগল অ্যাডস কপি। এরপরে আমরা যদি আরও আস্তে আস্তে আগে বাড়ি, ইমপ্রেশন কি, রিচ কি, আচ্ছা ঠিক আছে। হোয়াট ইজ ইমপ্রেশন আমাদের লেখাই আছে, আমি জাস্ট বানানগুলো দেখে নিই। হোয়াট ইজ ইমপ্রেশন, এদিকে সার্চ দিই।
what is impression in Google Ads. Okay, an impression if is counted each time your ad is shown on a search result page or other site on the Google network. আচ্ছা, এই কথাটা যদি বাংলা করি, ইমপ্রেশন মানে হচ্ছে, আপনারা তো এখন লিঙ্কডইনের ক্লাস করতেছেন না, আপনারা তো এখন লিঙ্কডইনের ক্লাস, এই যে পোস্ট যে করেন, পোস্টের নিচে লেখা আসে না 20 ইমপ্রেশনস 50 ইমপ্রেশনস লেখা আসতেছে, আস্তে আস্তে আপনারা ঢুকতেছেন জিনিসগুলো। এখন একটু আপনাদেরকে কানেকশনের ব্যাপারে বলেছে লিঙ্কডইন ক্লাসে, কতজন কানেকশন নিতে বলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনাদের যে জিনিসটা হচ্ছে যে লিঙ্কডইনের মাধ্যমে আপনাদেরকে সাকসেস করানোর স্যার কিছু টেকনিক দেখাচ্ছে, ঠিক আছে, লিঙ্কডইনের মাধ্যমে। তো এই যে আপনি যে 500টা মানুষের সাথে কানেক্ট হলেন, ঠিক আছে, নর্মাল মানুষের সাথে হলে হবে না, ঠিক আছে, যারা আসলেই আপনার কাজের সাথে রিলেটেড, যারা যেমন আপনার ডিজিটাল মার্কেটার, যারা আসলে ডিজিটাল মার্কেটার, বা ফরেনার যারা হচ্ছে সিইও, ভালো যারা জব দেয় আর কি, চলে বসে যারা সিইও বড় বড় কোম্পানিতে রয়েছে, তাদের সাথেই তো কানেক্ট হতে হবে, ঠিক আছে। তো লিঙ্কডইনে আপনার পোস্টটা যতবার মানুষের সামনে আসতেছে, প্রত্যেকটা বারকে এক একটা ইমপ্রেশন বলা হয়। বুঝে গিয়েছে? আমি আবারও বলি, সেম জিনিস যদি গুগলের জন্য বলি, যে আপনি যে ওয়েবসাইটটার মধ্যে স্পন্সর করেছেন, অ্যাড করেছেন, গুগলে আসলেই মানুষজন যখনই, ধরেন আপনি ক্লথিং স্টোর, আপনার দোকানটা ক্লথিং স্টোর নিয়ে সার্চ দিলে আপনার দোকানটা যতবার গুগলে আসতেছে, প্রত্যেকবার কি একটা করে ইমপ্রেশন হচ্ছে। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় ইমপ্রেশন কাউন্ট করা। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন ইমপ্রেশন জিনিসটা কি। ওকে, ফাইন। এরপরে আসি হচ্ছে কি রিচ জিনিসটা কি। আচ্ছা, ফাইন। সো আমরা জাস্ট ইমপ্রেশনটা কেটে দিই। রিচ গুগল জি হবে এটা, গুগল অ্যাডস। আচ্ছা, ad reach is an estimate of the number of people within a location target based on sign in users. আচ্ছা, একদম সোজা ভাষায় বলি যদি, রিচ মানে কি, দেখেন ইমপ্রেশন আর রিচ দুটা কিন্তু এক জিনিস না, ঠিক আছে। ইমপ্রেশন মানে গুগলের সামনে আসতেছে, আর রিচ মানে হচ্ছে গিয়ে মানুষজন আসলেই ক্লিক করতেছে। সোজা ভাষায় যে আপনার একদম লিঙ্কডইন দিয়ে যদি বলি, যে আপনি দেখবেন কি, আপনি যখন এখন একটা পোস্ট করতেছেন, আপনারা তো এখন ক্লায়েন্ট হান্টিং ক্লাস করতেছেন, ইমপ্রেশন অনেক আসবে, 100-200 উঠে থাকে। আরেকটা উপরে জিনিস দেখবেন কি লেখা আসে, প্রোফাইল রিভিউ, মানে কতজন মানুষ আপনার প্রোফাইলটায় ক্লিক করে দেখেছে, ঠিক আছে। এটাকে ধরে নেবেন আপনি রিচ, ঠিক আছে। যে গুগল অ্যাডের ক্ষেত্রে যদি বলি, যে গুগলে যতবার শো করলো আপনার অ্যাডটা, সেটা হচ্ছে ইমপ্রেশন। আর মানুষজন যখন যে মানুষদেরকে আপনি টার্গেট করেছেন, বলাই আছে টার্গেট বেস লোকেশন, যেই লোকেশনের মধ্যে আপনি অ্যাড চালিয়েছেন, সেই লোকেশনের মানুষজন যতবার আপনার একটার মধ্যে ক্লিক করেছে, ততটুকু আপনার রিচ গিয়েছে, ঠিক আছে। সো লিঙ্কডইনের ক্ষেত্রেও যদি বলি, ইমপ্রেশন তো অবশ্যই আগে তো মানুষের সামনে আনতে হবে, তারপর না মানুষ আপনার প্রোফাইলে ক্লিক করে দেখবে আপনি কী কাজ পারেন না পারেন। সো ইমপ্রেশনও জরুরি, রিচও জরুরি, ঠিক আছে, দুইটাই লাগবে। বোঝা গিয়েছে আই থিঙ্ক ইমপ্রেশন কি, রিচ কি। ওকে, ক্লিক তো ক্লিক যতবার মানুষজন ক্লিক করবে, যেটা জানতে হবে আমাদের সিটিআর, ক্লিক থ্রু রেট, এই জিনিসটা কি। ওকে, সিটিআর জিনিসটা কি, এটা একটা রেশিও, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা রেশিও। এই রেশিওটা কি, হাউ অফেন পিপল হু সি ইয়োর অ্যাড ফর ফ্রি প্রোডাক্টস লিস্টিং অ্যান্ড আপ ক্লিকিং ইট। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটা ডেফিনেশন ডিটেলসটা করি, যে ক্লিক থ্রু রেট জিনিসটা কি। আচ্ছা, এটা একটা রেটের একটা হচ্ছে কি আছে, সূত্র আছে, আমরা আবার একটু করি। এ রেশিও শোয়িং হাউ অফেন people who see your ads and free product listing end up clicking it. আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এমন একটা পার্সেন্টেজ যে আপনার অ্যাড দেখেছে এবং আপনার অ্যাডে ক্লিক করেছে, এরকম লোক কত পার্সেন্ট রয়েছে, এরকম একটা পার্সেন্টেজ বের করে দিবে আপনাকে, ঠিক আছে। তো ক্লিক থ্রু রেট ক্যান বি ইউজড টু gauge how well, gauge মানে অ্যানালাইসিস করা, how well your keywords and ads app and free listings are performing. Okay, fine. এই যে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পল করি। CTR is the number of clicks that your ad receives divided by the number of times your ad is shown. আচ্ছা, ওকে, একদম সিম্পল ভাষায় যদি বলি,
ক্লিক আর আচ্ছা আমি এখানেই লিখে দিই, তাহলে আপনাদের রেকর্ডে থাকবে, ঠিক আছে। একদম যদি আমি সিটিআর এর দিয়ে দিই যে সূত্রটা কি হতে পারে, সিটিআর আচ্ছা সমান সমান হবে, একদম যদি ইজি ভাষায় বলি, রিচ ভাগ ইমপ্রেশন। কে বুঝেননি জিনিসটা? রিচ মানে কি, কতবার মানুষজন ক্লিক করেছে, আর ইমপ্রেশন মানে কি, কতবার গুগলে শো করেছে। দুইটা কি এক জিনিস? গুগলে শো করলেই কি রিচ হবে? এই রিচ এটা ক্লিক ক্লিক না না না, বলি সিম্পলি যদি বলি, সিটিআর হচ্ছে গিয়ে আপনাকে একটা পার্সেন্টেজ বের, ধরো এটার অ্যান্সার আসলে হচ্ছে গিয়ে 30%। ধরেন আপনার হচ্ছে গিয়ে যে অ্যাডটা চালিয়েছেন, সে অ্যাডটাতে ক্লিক করেছে হচ্ছে 100 জন মানুষ, ঠিক আছে, 7 দিনের মধ্যে ক্লিক করেছে 100 জন মানুষ, আর আপনার গুগলে টোটাল আসছে হচ্ছে গিয়ে আপনার 500 বার অ্যাডটা, ঠিক আছে। তাহলে 100 ভাগ 500, তাহলে আপনার সিটিআর রেট কত হলো? 50%। বুঝতে পেরেছেন? এবার বুঝতে পেরেছেন? আই থিঙ্ক সবাই ক্লিয়ার হয়েছেন সিটিআর জিনিসটা কি। ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা সিটিআর ক্লিয়ার হলাম। এরপরে আসি হচ্ছে গিয়ে সিপিসি, কস্ট পার ক্লিক। এটা আমরা অলরেডি কিওয়ার্ড রিসার্চে শিখে গিয়েছি যে আপনার ওয়েবসাইটে পার ক্লিকের জন্য কত টাকা খরচ করতে হয়, ঠিক আছে। আপনি যে একটা ওয়েবসাইটে অ্যাড চালাবেন, এই ওয়েবসাইটে অ্যাড চালানোর জন্য গুগলকে একদম যদি সোজা বাংলা ভাষায় যদি বলি, যে গুগলে অ্যাড সেট আপ করার জন্য গুগলকে আপনার পার ক্লিকের জন্য কত টাকা দিতে হবে, ঠিক আছে। গুগলকে তো টাকা দিতে হবে, শেষে 7 দিন আপনার একটা সামনে আনবে, সেখানে টাকা দিতে হবে, শেষ। সিপিভি, কস্ট পার ভিউ। আচ্ছা এটাকে অনেকে পিপিসি বা পিপিভিও বলে, একই জিনিস, ঠিক আছে, এক একজন এক এক নামে ডাকে। পেই পার ভিউ, এটা হচ্ছে গিয়ে পার ভিউয়ের জন্য আপনি কত টাকা পাবেন, ওইটার উল্টাটা। প্রথম আমি ওই যে শুরুতেই বললাম, দুই পক্ষেরই এখানে লাভ আছে, ঠিক আছে। সিপিসি মানে আপনার অ্যাড সেট আপ করতে গুগলকে কত টাকা দিতে হবে পার ক্লিকের জন্য, আর পিপিসি বা সিপিভি মানে পার ভিউ, মানে মানুষজন যে আপনার অ্যাডটা ভিউ করতেছে, পার ভিউয়ের জন্য আপনি কত টাকা করে পাবেন। বুঝা গিয়েছে? আই থিঙ্ক সবাই মোটামুটি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার। ওকে ফাইন। সো এই রেকর্ডটা এতটুকুই থাকলো।